31 তারিখ যেটা হলো, মনে হলো যে একটি কফিনের পাশে পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে। চাঁদপুরের কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোস্তফা খান সফরি বলেছেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। জাতির এই ক্রান্তিকালে জাতীয়তাবাদী আদর্শের দলকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, আর তার সহধর্মিণী প্রয়াত বেগম খালেদা জিয়া আমৃত্যু বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ধানের শীষে বিজয়ী করতে হবে। ৪ জানুয়ারি রোববার বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন। বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে কিছুদিন হলো কারাগারে বাসিন্দা হয়ে গেছেন। আমরা আল্লাহর এই বান্দার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার শিলাশিকল গুনাহগুলো মাফ করে দেন। আমিন। শুধু উনি চলে গেছেন তা না, ওনার স্বামী মরহুম জিয়াউর রহমান উনিও ভালো মানুষ ছিলেন, দুজনেই ভালো মানুষ ছিলেন। হলো আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া 30 তারিখে ইন্তেকাল করেছেন। আমরা তার আত্মার মাগফিরাতের জন্য সবাই কায়মনে বাদকে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করবে। আপনারা জানেন 31 তারিখে রাষ্ট্রীয়ভাবে তাকে দাফন করা হয়েছে। তার জানাজা দেখেছেন, মানে 1.5 কোটি পরিমাণ মানুষ সেখানে জানাজা অংশগ্রহণ করেছে। আমার নিজেরও সুযোগ হয়েছিল, আমি প্রথম সারিতেই ছিলাম। জানাজা অংশগ্রহণ করার পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা আজ পর্যন্ত কোনো মানুষের হয়নি। এটা রেকর্ড ভঙ্গ করেছে। আজ থেকে 45 বছর পূর্বে এবং খালেদা জিয়ার প্রয়াত স্বামী নেতা, বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন যিনি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জানাজা মানুষের ঢল করেছে। 31 তারিখ যেটা হলো, মনে হলো যে একটি কফিনের পাশে পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে। তার কফিনকে সামনে রেখে মানুষ আত্মনাদ করছে। আপনারা দেখেছেন টিভিতে, বিভিন্ন মিডিয়াতে। এবং ব্যক্তিগত গুণ এবং আচরণের কারণে তাকে হারিয়ে অযোধ্যায় রেখে গেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকী মাঠে বসে অযোধ্যায় এসে কাঁদছে। অনেক লোক ছিলেন যাদের কান্না থামানো যায় না। বিশ্বে তিনি ভালো লোক ছিলেন, তিনি কল্যাণময় কর্মকাণ্ড করে গেছেন দেশের জনগণের জন্য। তাকে হারিয়ে জনগণ একজন অভিভাবক হারিয়েছে। মানুষের এত আত্মনাদ, এত কান্না। তো আমরা যদি ওনার কর্মকে অনুসরণ করি, ভালো কর্মকে অনুসরণ করি, উনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলাদেশ যদি আমরা দল মতের উঠে বিনির্মাণ করতে পারি, পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারি, তাইলে ওনার